সিলেটের সাদা পাথর নিয়ে দেশজুড়ে মারাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ার পর এবার হবিগঞ্জে নীরবে নিঃশেষ হচ্ছে সাদা সোনাখ্যাত সিলিকা বালু। সম্পূর্ণ নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও প্রকাশ্যে চলছে সিলিকা বালু উত্তোলন ও পরিবহন, আর এর পেছনে রয়েছে কয়েকটি প্রভাবশালী সিন্ডিকেট চক্র। জেলার চুনারুঘাট, মাধবপুর, বাহুবল ও নবীগঞ্জ উপজেলায় অবৈধভাবে সিলিকা বালু উত্তোলনে হুমকির মুখে পড়েছে পরিবেশ। ভেঙে যাচ্ছে রাস্তাঘাট, ক্ষতিগ্রস্ত হচ্ছে চা বাগান ও ফসলি জমি। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পানছড়ি 50, দেওয়াতলি, দেওছড়া, সুতাংছড়া, গিলানিছড়া ও ইছালিয়াছড়া এখন বালু উত্তোলনের হটস্পট। এই জায়গার 2 দিন পরে পরে মাটি সইরা জায়গা, গাড়ি ঘোড়ার লাগে আমরা লাইমা যাওয়া লাগে বা টেলানি লাগে, মানে খুব একটা দুর্গতির অবস্থা। বালু তোলাটা যদি বন্ধ হয়ে যায় তাহলে আমরা শান্তিতে থাকতে পারবো। অবৈধ বালু তোলার কারণে আমরা বিভিন্ন সমস্যায় ভুগতেছি। যে দেখতে পাচ্ছেন রাস্তাটা, এটাতে যেতে গেলে আমাদের অনেক সমস্যা হয়, হাতের মধ্যে অনেক সমস্যা, গাড়িতে ধরতে গেলে সব মিলে অনেক সমস্যা হয় আমাদের রাস্তার কারণে। ভাঙ্গা রাস্তায় আমরা গাড়িগুলো চালাই, গাড়িরও ক্ষতি। এবার রাস্তাঘাট যে ভাঙ্গা, রাস্তায় ভাঙ্গা, বালু টান্যারা সারা রাইতে বালু টানে। স্থানীয়দের অভিযোগ, স্থানীয় রাজনীতিবিদরা ছাড়াও এসব চক্রে জড়িত প্রভাবশালী একটি সিন্ডিকেট। প্রশাসন মাঝে মাঝে নামমাত্র অভিযান পরিচালনা করলেও কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না। এই যে সিলিকা বালু, যেটা চুনারুঘাটের সাদা সোনা, আপনারা সবাই জানেন বেশ কিছুদিন যাবৎ এই সিলিকা বালু যেসব এলাকায় আছে, বিশেষ করে আমাদের চুনারুঘাটের পশ্চিমাঞ্চল বদরগাজী এলাকা থেকে রাতের অন্ধকারে এক শ্রেণীর চোর ব্যাপক হারে এই বালু চুরি করে নিয়ে যাচ্ছে। চুনারুঘাটের পরিবেশ যারা ধ্বংস করছে, বর্তমান সরকারের কাছে দাবি জানাবো যে কোনো মূল্যের বিনিময়ে এই বালু চুরি বন্ধ করতে হবে এবং এই চোরদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। বালুখেকোদের কবল থেকে পাহাড়ি ছড়া ও সংরক্ষিত বনাঞ্চল ও চা বাগান রক্ষা করে একটি সুস্থ বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার আহ্বান পরিবেশ কর্মীদের। ইতিমধ্যে আমরা একাধিক যে এরকম গাড়ি এবং বালু আমরা জব্দ করেছি, জব্দ করে তাদেরকে মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তির আওতায় আনা হয়েছে। তারপরে যদি যেখানে যারা আইন ভঙ্গ করবে তাদেরকে আমরা আইনের আওতায় মোবাইল কোর্টের মাধ্যমে এবং প্রয়োজনে নিয়মিত মামলা করে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে। আমাদের সিলিকা বালুর এখানে কোনো বালু মহাল এই মুহূর্তে ইজারা নেই, কিন্তু সাধারণ বালু মহাল কিছু ইজারা আছে, যেখান থেকে ইজারাদাররা তারা যে নীতিমালা অনুযায়ী বালু উত্তোলন করছে। তবে সিলিকা বালি এটি উত্তোলন, পরিবহন সম্পূর্ণ আমাদের বন্ধ আছে। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।